সবজি, ডিম আর চিজ দিয়ে বানাবো আমরা স্যান্ডউইচটা। এখানে আমরা কোনো মাংস ব্যবহার করব না আর কোনো মেশিন ছাড়া গ্যাসের চুলা। এখানে লাগবে হচ্ছে পাউরুটি, লবণ, গোলমরিচের গুঁড়ো, চিজ, টমেটো, শসা, গাজর, একটা সেদ্ধ আলু আর একটা ডিম। গাজরটা কাটার মেশিনে একটু কুচিয়ে নেব। চিজটা আলু, আলুটাও আমাদের প্রচন্ড শেষ হয়ে গিয়েছে। এখন শসাটা আমরা মেশিনে কুচাবো না, কারণ শসা কুচালে পানি ছেড়ে দেয়, সেজন্য আমরা একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই টমেটোটাও আমরা ঠিক একই কাজ করব। টমেটোটাও কেটে দিলে মেশিনে কুচিয়ে নিলে পানি ছেড়ে দিবে, সেজন্য আমরা পাতলা স্লাইস করে কেটে নেব। এটা সবজি আসলে আপনাদের যার যার পছন্দ মতো মোটাও দেওয়া যাবে, পাতলাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই আমাদের সবজি মোটামুটি কাটা শেষ হয়ে গেছে। ডিমটা আমরা কি করব, ডিমটা আমরা একটু ভেজে নেব পাতলা করে। চুলাটা একদম ডিম করে দিয়ে, একটা ডিম দিয়ে আমি দুইটা স্যান্ডউইচ করব। আমি ভাগ করে নিচ্ছি। খেয়ে নিচ্ছি। প্রথমে আমি ডিমটা নিয়ে নিচ্ছি। এই ডিমটা নিয়ে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি, 2 পিস দিচ্ছি। তারপর একটু গাজর, আলু, চিজটা আলুর করে দিলে ওটা গলে খুব সুন্দর হয়। শসাটা দেওয়া শেষ হয়ে গেলে আমি গোলমরিচটা দিয়ে দিব। গোলমরিচটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। যারা একটু ঝাল বেশি খান তারা পরিমাণে একটু বেশি দিবেন। গোলমরিচের ঝাল স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি নেই। এখন সবশেষ লবণ সামান্য একটু। এখন আমরা এটা ফ্রাই প্যানে দিয়ে এরকম একটা মোটা কাপড় দিয়ে ঢাকনাটার উপরে একটু চাপ দিয়ে 1 মিনিটের মতন রাখলেই হবে।
এবার একটু সরিয়ে একটা চামচ মনে কিছুতে নিয়ে এটা ধরে রাখো, পটিষ্ঠাটা উল্টিয়ে দিবে। এখন আবার ঢাকনা দিয়ে এটাকে একটু চাপ দিয়ে ধরতে হবে। আবার ঢাকনাটা সরিয়ে উপর দিকটাও হয়ে গিয়েছে। দেখেন এই যে একদম মচমচে স্যান্ডউইচ। আমাদের